1831 সালের বাংলা। জমিদারদের অত্যাচারে কাঁপছে গ্রাম, ব্রিটিশদের অমানবিক শোষণে নিঃস্ব সাধারণ মানুষ। কিন্তু এই অন্ধকার দিনের মাঝেই এক মানুষ বলেছিলেন, আমরা দাস নয়, আমরা স্বাধীনতার সন্তান। সেই মানুষটি তিতুমির। আর তার অস্ত্র লোহা বা কামান নয়, বাঁশের তৈরি একটি দুর্গ। এই গল্প শুধু যুদ্ধের নয়, এটা মাটি, মানুষ আর স্বাধীনতার মহাকাব্য। তিতুমির আসল নাম সৈয়দ মীর নিসার আলী। জন্ম 1782 সালে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জে। ছোটবেলাতেই তিনি দেখতেন গরিব কৃষক কাজ করে কিন্তু খায় জমিদার। বাংলার মানুষ নিজের দেশেই পরাধীন। মক্কা থেকে ফিরে এসে তিনি শুধু ধর্মপ্রচার করেননি, তিনি শিক্ষা দিয়েছেন সভ্যতা, সততা, ন্যায় আর সাহস। কৃষকের হাতে অস্ত্র না থাকলেও তিতুমির বিশ্বাস করতেন ঐক্যই সবচেয়ে বড় শক্তি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর স্থানীয় জমিদাররা দাবি করল, কর দাও নইলে সাজা। গরিব মানুষের ঘাড়ে করের পাহাড়, মুসলিম কৃষকদের দাড়ি রাখতেও নিষেধাজ্ঞা। অত্যাচারের শেষ নেই। তিতুমির বললেন, এবার আর নয়, এ মাটি আমাদের, আমরাই রক্ষা করব। তিনি গড়লেন বাংলার প্রথম গণবাহিনী। কৃষক, কামার, জেলে, দরিদ্র, মজুর সবাই তার সাথী। এবং সেই মহাকাব্যিক দিন, বাঁশ দিয়ে তৈরি হলো ইতিহাসের অদম্য দুর্গ, বাঁশের কেল্লা। বাঁশ, হ্যাঁ, বাঁশেই নির্মিত দুর্গ। কিন্তু সেটা শুধু খড়কুটো নয়, তাতেও ছিল বিজ্ঞান, কৌশল, পরিকল্পনা। বাঁশ কাটা, শুকানো, পুরো গাঁথুনি, মাটির দেয়াল, খাল কাটা, চারদিকে প্রতিরক্ষা ব্যবস্থা। ইতিহাসে প্রথমবার বাংলার কৃষকরা বাঁশকে রূপ দিল অস্ত্রে। 1831 সালের 14 নভেম্বর বাঁশের কেল্লা ঘিরে ফেলল ব্রিটিশ সেনাবাহিনী, তোপ, কামান, বন্দুক দিয়ে। বাংলার মাটিতে তখন দাউ দাউ করে আগুন জ্বলছে। কিন্তু তিতুমির দাঁড়িয়েছিল এবং বললেন, মরব তবুও মাথা নত করব না। যুদ্ধ শুরু হলো। গরিব কৃষকদের হাতে কুড়োল, লাঠি, ওপারে ব্রিটিশদের কামান। কেল্লা টিকে ছিল, প্রতিটি বাঁশে লেখা ছিল প্রতিরোধের গল্প। কিন্তু অবশেষে ভারী গলার আঘাতে ভেঙে পড়ল দুর্গ, শহীদ হলেন তিতুমির। তিতুমির হারলেন জীবন, কিন্তু জিতলেন ইতিহাস। তিনি প্রমাণ করে গেলেন স্বাধীনতার অস্ত্র শুধু অস্ত্র নয়, প্রয়োজন সাহস, বিশ্বাস। আজ বাংলার মানুষ মনে করেন বাঁশের কেল্লা শুধু একটা দুর্গ নয়, এটা প্রতিরোধের প্রতীক।